আজকে আমাদের দোকানের কি অবস্থা, চলো তোমাদেরকে পুরো ব্যাপারটা প্রথম থেকে খুলে বলি, তবে বুঝতে পারবে। চলো 22 ঘন্টা জার্নি করার পরে এখন আবার টাইম হয়ে গেছে, ফাইনালি ইটাবা স্টেশনে চলে এসেছি। এবার নেমে পড়লাম। এইটা হলো ইটাবা স্টেশন, এমপি আর কি মধ্যপ্রদেশে পড়ে। এখনো পুরোপুরি জার্নি কমপ্লিট হয়নি, ফের মেলের টিকিট কাটতে এসেছি, ফেরও 2 ঘন্টা জার্নি বাকি আছে। এই যে মেলটা দেখছো, এটা এক্সপ্রেস মেল, কোটা এক্সপ্রেস। আমাকে না নিয়ে চলে যাচ্ছিল, তাই ড্রাইভারকে ফোন করলাম, সেই জন্য গাড়িটা ব্যাকে নিচ্ছে। এই ডায় যা আরো যা একটু হেল্পারি করে দেওয়ার পরে ফাইনালি মেলে উঠে পড়েছি। একটু খাটাখাটনি বেশি হয়ে গেছে, কেননা এত বড় মেলটাকে পার্কিং করেছি ভাই, মজা আয়া। চলো ফাইনালি মেলটা ছেড়ে দিয়েছে। ওই যে লাল মেলটা দেখছো, এটা হলো বিকানিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা যে গাড়িটা এসেছি সেই গাড়িটা 9:55 ছাড়ে নেতাজি এক্সপ্রেস, আর এই গাড়িটা 11:30 ছাড়ে বিকানিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। চলো ইটাবা স্টেশন ছেড়ে যাচ্ছে, আমরা যাবো ভিন স্টেশন। চলো ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখছো এখনো ফলো করেনি তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে ফলো করে দাও। যারা অলরেডি ফলো করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। আর একটা ভিডিওতে লাইক করে যাবে, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা হাওড়া থেকে ইটাবা এসেছি, যত কটা না নদী পড়েছি ইটাবা থেকে ভিন্ড যেতে অনেক নদী পড়েছে। হজ করতে গেলেও এত নদী টপকে যায় না। ইটাবা থেকে ভিন্ড যেতে মাঝখানে 2টো স্টপেজ পড়ে। প্রথম স্টপেজটা হলো এইটা, দেখো বন জঙ্গলে ভর্তি, এইখানেও মানুষ নাবা ওঠা করে। আর এই লাইনে বেশি ট্রেন যায় না আর আসে না, 2টো সকালে যায় আর 2টো আসে। হাওড়া থেকে ইটাবা বাইরের দৃশ্যটা যতটা না ভালো, ইটাবা থেকে ভিন্ডে যেতে গেলে এই দৃশ্যটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ পুরো মরুভূমি। একটা নদী শেষ হচ্ছে না, ফের একটা নদী চলে আসছে। এই সিনারিটা খুব ভালো লাগছে। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। 7 সমুদ্র 13 নদী পার করে অলরেডি ভিন স্টেশনে চলে এসেছে। সারাদিনে 2টো ট্রেন আর 2টো মেল আসতে পারে, কিন্তু এই স্টেশনটা অনেক বড় বলতে ডানকুনির থেকে অনেক বড়। এই যে টোটোগুলো দেখছো এখন ট্রেনের টাইম বলে চলে এসেছে, এমনি টাইমে একটাও টোটো দেখতে পাবে না, কেননা এখানে কোনো বড় জংশন নেই। চলো বকতে ফাইনালি দোকানে চলে এলাম। দোকান বলতে এটা ঘর দোকান একসাথে, একতলা ঘর। আমরা ঘর আছে, আমরা ঘরে আমরাই থাকি, আর কেউ থাকে না। আমি 3 মাস আগেই দেশে চলে এসেছিলাম, আর দোকানদার 1 মাস আগে এসেছিল, আর এরকম এলোমেলো ভাবে রেখে চলে এসেছিল। এইটা হলো দোকান ঘর। চলো দোকান ঘরের তালাটা খুলি, দেখো দোকানের অবস্থা বহুত খারাপ। চলো লাইটটা জ্বালাই, না হলে বুঝতে পারবে না। সব ডয়ার গুলো এলোমেলো হয়ে আছে, আর কাজের যন্ত্রপাতি এদিক ওদিক আছে। ঘরের পাশে এটা সোনা কালাবার জায়গা, দেখো সব ছিতিবিতি হয়ে আছে। আজকে আর রান্না করবো না, আজকে দোকানে বিরিয়ানি কিনে নিয়ে চলে আসবো। তোমরা হায়দ্রাবাদি বিরিয়ানি, হাজি বিরিয়ানি দেখেছো, এটা কি বিরিয়ানি নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমার চ্যানেলটা ফলো করে পাশে থেকো।